আর পরে হলো ওদের কাছাকাছি যে আইছি পিছন তেলা আর দোকান মোটরসাইকেলে যে হলো 4 জন আছে, 4 জন আসে আমার একবাদ করে দিতে সবাই চালিয়ে দেবে। এবারে কালা মুখ দিয়েছে আমার এই মাথা দিয়ে মুখ দিয়ে, এটা তারপরে হেলমেট দিয়ে, তারপরে যে হলো পিস্তল ধরেছে, পিস্তল ধরে কথা চিল্লাবি না গুলি করে দেবে আমি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন অবস্থান করছি 14 নম্বর ঘোষাল ইউনিয়নের মুনুরিয়া এবং শিকারপুর গ্রামের ঠিক মাঝখানে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুব নির্জন এবং এই জায়গা থেকেই গতকাল আনুমানিক 9টা থেকে 10টার সময় হর্ষিত বিশ্বাসের ছেলে আশিক বিশ্বাসকে কে বা কাহারা তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পর তার কাছে মুক্তিপণ দাবি করতে চায়, তার পিতামাতার কাছে মুক্তিপণ দাবি করতে চায়। ঠিক সেই সময় যে কোনোভাবেই এই আশিক বিশ্বাস তাদের হাত থেকে পালিয়ে নিজের জীবন রক্ষা করে। আসলে কি হয়েছিল আশিক বিশ্বাসের সাথে সে সকল বিষয় কিন্তু আপনাদেরকে জানাবো। সবাই আমাদের সাথে থাকবেন, এবি বাংলা নিউজের সাথে থাকবেন। আশিক কি হয় আপনার? আমার ছেলে। আপনার স্বামীর নাম কি? হরষিত বিশ্বাস। হরষিত বিশ্বাস। আপনার ছেলের কি হয়েছিল গতকাল? আমার ছেলে সকালে স্কুলে রাত্রি থাকে, সকালে 8:30 দিকে বাড়ি আইছে। ওখানে ঘুম থেকে উঠিয়ে বাড়ি এসে দাঁত ব্রাশ করেছে, বাথরুম করেছে, চান করতে গেছে। চান করে এসে জামা কাপড় পরতেছে, তখন হেড ফোন দিয়েছে যে সোহান একটু স্কুলের পরে এসো। তা বলছে স্যার আমি তো ভাত খাইনি, ভাত খাবো তাই আসবো। তা বলছে যে না তুমি আগে আসো, এসে রুম কোটা খুলে দিয়ে আবার যেয়ে এনে। এবার যাইয়ে রুম কোটা খুলে দিয়েছে, দিয়ে হেড স্যারের রুমটা একটু পরিষ্কার করে দিয়ে বাড়িতে আসবে ওই গেটে গেছে। যখন গেটে আসছে তখন হচ্ছে ওই স্কুলের ম্যাডাম শর্মিলা ঝিনাইদহ থাকে, ঝিনাইদহ থেকে আসছে। আসে ওই জায়গায় দেখা হয়েছে, বলতেছে সোহান তুমি কোথায় যাচ্ছ? বলতেছে যে ম্যাডাম আমি বাড়ি যাচ্ছি ভাত খাতে। তা বলছে যে আমার এই বেডিংটা বাড়িতে দিয়ে আসো, ওই পাশেই ওনার বাড়ি স্কুলে। তা বললো যে তাহলে দেন আমি বাড়িতে দিয়ে আসি, দিয়ে আসে আমি বাড়ি ভাত খেতে যাবানি। ওই ব্যাটিংটা নিয়ে ওই জায়গাতে লাটা গাড়িতে উঠিয়ে ওই আমাদের আমরা ওই পুরনো পাড়ায় ছিলাম, ওই আমাদের ওই বাড়িতে নামিয়ে ওদের বাড়ি সেই ব্যাটিংটা দিয়ে ও হাঁটে বাড়ি আসতেছিল। আসার পরে বাজার সাইডে দক্ষিণে আসে যে তাল শাড়ি আছে ওইখানে দুটো ছেলে আপনাদের পুরাতন বাড়ি থেকে হেঁটে আসছিল, তারপরে কি হলো? হেঁটে আসতেছে, বাজারের ভিতর দিয়ে হেঁটে চলে আসছে। আসার বাজার ছেড়ে আসে যে এইখানে আছে কটা তাল গাছ আছে, ওই ফাঁকা, ওই ফাঁকায় ও দেখতে পারছে যে দুটো ছেলে হেলমেট মাথায় দিয়ে দাঁড়াইয়ে, মোটর সাইকেল আছে দাঁড়াইয়ে মানে ফোন নিয়ে ইয়ার্কি মারতেছে। ও চলে আসতেছে, ওদের ছাড়া 20-30 তফাৎ থাকতে ওর পিছন থেকে আর 3টে মোটর সাইকেল আসে। আসে ঝাপঝুপ করে নামে ওর মুখে আর কি কালো কাপড় পরাই দিয়েছে। কালো কাপড় পরাই দিয়ে চোখ বেঁধে মাথায় হেলমেট পরাই দিয়ে ওর মোটর সাইকেলও তখন একটা চেঁচানি মারিছিল যে কারা আপনারা আমার চোখ মুখ বাঁধতেছেন, কারা আপনারা? তখন বলেছে শালা কথা বলবি না, গুলি করে দেবো, এই কোখে আর কি পিস্তল ধরেছে। তখন ও আর কি কথা বলতে পারেনি, তখন ওরা তুলে নিয়ে কোন দিকে গেছে ও বলতে পারে না। তখন আসছে যে বাজে 10টার বেশি তখন এই ঘটনা। তারপরে কি হলো? উনি ফেরত আসলো কিভাবে? কিসে নিয়ে গেছিল ওকে তুলে? মোটরসাইকেলে তুলে নিয়ে গেছিল। হ্যাঁ, তারপর ওইভাবে মুখ বেঁধে মোটরসাইকেলে নিয়ে গেল। হ্যাঁ, ওইভাবে হেলমেট পরাই মুখ বেঁধে হেলমেট পরাইছে, পরাই ওর মাঝে বসাইয়ে পিছনে একজন, সামনে ড্রাইভার, এভাবে চালাই নিয়ে চলে গেছে। কি কারণে নিল বা কারা নিছিল সেটা আমরা জানি না, সেও চিনতে পারে নাই। সবার মাথায় হেলমেট, মুখে মুখ ঢাকা হেলমেটের। কি মনে করছেন আপনাদের কোনো পুরাতন শত্রু আছে? কোনো শত্রু আছে না আমাদের? আছে যে ওইভাবে আমরা মানে যে আমাদের শত্রু আছে, আমার ছেলে ধরে নিয়ে যাবে, এইভাবে কোনো শত্রু আমাদের আছে যে জানা নেই। আচ্ছা, কাউকে সন্দেহ করছেন আপনারা? না, আমরা কাউকে সন্দেহ করিনি। আপনার ছেলে ফেরত আসলো কিভাবে? আমার ছেলে ফেরত আসে কিভাবে? আমার ছেলে বাড়ি আসার পরে বলছে যে আমারে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, কোন দিকে নিয়ে গেছে আমি কিছু বলতে পারি না। আমারে নিয়ে গেছে, আমি অতটুক সময়ের ভিতরে যে আমার অত দূরে নিয়ে গেছে তাও আমি বলতে পারি না যে অতটুক সময়। আমি মনে করেছি যে মনে হয় এই নারায়ণপুর কি বুঝিতলার খোবে টোবে এইখানে কোনোখানে আমার রাখিছে, পরে নিয়ে যাই রাখিছে একটা রাস্তা ছাড়া একটু দূরে বলে একটা বাড়ি পাচ্ছে নতুন,
মানে একটা ঘর করা আছে, ঘরের আছে ওই জানলা দরজা কিছু করে নাই, ছাদ আটা নাই, খালি ওয়ালটা গাইতে ভিতরে মাটি টাটি দেওয়া নাই, সেইভাবে আছে। ওই সেইখানে নিয়ে রাখিছে। রাখার পরে ওরা আছে যাই বলেছে যে তোর ফোনটা দে, তোর চাকরির সিমটা দে। তো বলিস আমার এই ফোনের ভিতর আছে, তাই বলে ফোনটা বেরো করে দিয়েছে। ফোনটা বেরো করে দেওয়ার পরে ওরা আছে যে ফোনটা খুলতে পারে নাই, খুলতে না পেরে ফোনটা সেলে ফেলাই দিয়েছে। ফেলানোর পরে ওর কাছে শুনেছে তোর বাবার সে ফোন নাম্বার দে, তো মুখী বলিছে ফোন নাম্বারটা। বলার পরে ওর হাতে বান্ধন ছিল, ওই বান্ধনটা খুলে দিয়েছে ওরা। খোলার পরে ওর কাছে যখন সে ফোনটা নাম্বারটা নিয়েছে, নাম্বারটা নেওয়ার পরে ওই ওরা 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 ফোনে আসছে যে মানে ওরা কথা বলতেছে, মানে 6 জন আছে, ওরা কথা বলতেছে। কথা বলে ওই কি কথা বলছে শুনতে পারেন? শুনতে পাচ্ছে না, ওর ছোট ছোট করে কথা বলছে। মানে মনি বুঝতে পারতেছে যে ওরা কি বলছে, তাই মানে বোঝা যাচ্ছে না যে কি কথা বলতেছে। তখন আর কি ওরা ওই কথা বলতে বলতে ফুসফাস করতে করতে বলে ওই ঘরেতে বেরোয় আছে, মানে অনেকখানি দূরে চলে গেছে। মানে মনি বুঝতে পারতেছে যে পায়ের শব্দ নেই, আর ওই মানে সব কথার শব্দ নেই, তাহলে ওরা কনে গেছে। এইভাবে ও আর কি ওই তখন ওই হেলমেটটা খুলে চোখের বান্ধন খুলে ওই কালো টুপিটা খুলে ফেলাইছে মুখিতে। খুলে ফেলে ও তখন চোখই দেখতেছে না বলে কিছু কসম, আমি চোখ ঘোলাই গেছে, আমি চোখই দেখছি না। তখন চোখ দুটো একটু ডিলে ডিলে সে ঝাপসা কাটিছে যখন, তখন তাকায় দেখে যে ওর সোজায় ফোনটা পড়ে আছে মাটিতে। ও ফোনটা তুলে আর কি ওইখান থেকে ওই ও মনে করছে যে ঘরের সামনের দিকে ওরা আছে, তাহলে আমি পিছনের দিক দিয়ে, জানলা যখন নাই আমি পিছনের দিক দিয়ে পালাবো। ও পিছনের দিক ওই জানলা দিয়ে বেরোয় ওই বাগান আছে, গাছপালা আছে, গাছপালার আবডাল দিয়ে ও আর কি ওই 3-4 বাড়ির পরে একটা বাড়ি বলে সেই বাড়ির পিছনে মেহগুনি বাগান টাগান আছে, গাছপালা, সেই গাছপালার আবডাল দিয়ে ও আর কি একটু দূরে চলে গেছে। দূরে যাইয়ে তখন ঠিক পাচ্ছে না যে কোন দিকে যাবে আর কোনে রাস্তা। এবার শোনে যে গাড়ির শব্দ হচ্ছে সামনের দিকে, এবার সামনের দিকে আগায় চলে গেছে 1 কিলোমিটার, মানে বলছে যে 1 কিলোমিটার হবে। আমি আগায় চলে গেছি, যাইয়ে দেখি যে রাস্তা সামনে। তা ও আগে রাস্তায় ওঠে নাই, যে রাস্তায় যদি আমি দাঁড়ায় থাকি আমার যদি আবার ধরে ফেলে, তা রাস্তায় ওঠে নাই। ও সাইডে গাছের আবডালে দাঁড়ায় আছে। এবার একটা গাড়ির শব্দ শুনে তাড়াতাড়ি আগায় গেছে রাস্তায় আগায় যে দেখে যে একটা লাটা গাড়ি, ও লাটা গাড়িতে চড়ে আইসে। তখন আসছে যে কালীগঞ্জ, ও বুঝতে পারতেছে না যে এটা কোন শহর। তা যখন এই বাসে আছে বলছে যে কালীগঞ্জ ওই জায়গায় প্যাসেঞ্জার নামছে উঠছে, তখন ও বুঝতে পারছে তাহলে এটা কালীগঞ্জ, তাহলে মনে হয় আমি এখন একটু মানে স্থায়ী জায়গায় পৌঁছাইছি। তখন ওইখানে আসিয়া ওই হাই রোডের থেকে একটু ইসে যাইয়া বাই রোডে যাইয়া ফোনটা করে যেখানে আটকা ছিল ওই জায়গার লোকেশন কি বুঝতে পেরেছে যে কোন জায়গায় ছিল? ও বলতে পারবে না। এখন আবার বললো যে আমার কি কারণে ধরলো বা ছেড়েই দিল, এই বিষয়ে কোনো কিছু বলেনি? না। তা ওর কাছে আপনারা কোনো কিছু ভয় পাচ্ছেন না? লোক আছেন কোনো কিছু? ওর কাছে বলিছে যে তোর বাবার ফোন নাম্বারটা দে, আর বল যে সে 20 লাখ টাকা নিয়ে এসে নিয়ে যেতে বল। মুক্তি পাচ্ছে, তাই তো? হ্যাঁ। আর হ্যাঁ, আর সে যে যখন এসে যে টাকার কথা বলিছে, তখন ওর কাছে বলে আবার ওরা ফোন দিয়েছে আর এক লোকের কাছে যে ফয়সাল ভাই পাওয়া গেছে, তা ওনার আব্বার নাম্বার পাওয়া গেছে, তা আইয়ে তুমি তাড়াতাড়ি এসো, আসছে যে ওই নাম্বারটা দিয়ে ফোন দিয়ে বলো তাড়াতাড়ি 20 লাখ টাকা নিয়ে আসো, এইটা বলিছে। যেটা মনি শুনিছে। আমার নাম সোহান বিশ্বাস আশিক, আমার পিতার নাম রশিদ বিশ্বাস। আমি মুন্না এমএলএস খান কলেজে চাকরি করি, নাইট গার্ডে চাকরি করি। তো আমি রাত্রে আমি নাইট গার্ডের চাকরিতে ডিউটি করছি। করার পরে সকালে উঠে তখন বাজে মনে হয় 8টার সময় বাড়ি আইছি। বাড়ি আসার পরে আমি দাঁত ব্রাশ করছি, দাঁত ব্রাশ করার পরে তারপরে চান করছি, পুকুরে চান করি। চান করার পরে আমি উঠানে গামছা পরে দাঁড়াই রয়েছি। ওটা ঘরে দেখি যে ফোন বাজতেছে আমার। তারপরে আমি গিয়েছি, দেখি যে হেড স্যার ফোন দিছে। তারপরে হেড স্যার ফোন দিলে আমি বলছি স্যার নমস্কার, ভালো আছেন? বলছে যে অফিস টফিস খোলা হয়নি, আইসে খুলে দাদা। তো আমি গেছি, আইটে গেছি, আমার সাইকেল লিক হয়েছে, আমি লাইটে গেছি, সাইকেল আর নিয়ে নি।
তো হলো আইতে যাওয়ার পরে আমি হলো অফিস টফিস খুলছি, অফিস টফিস খোলার পরে সপ্তাহ পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, মানে বেঞ্চি টেঞ্চি হয়েছে মুছতে হয় অফিসের, ওইটা করছি। করার পরে এবার ডালে অ্যাসেম্বলি হবে, অ্যাসেম্বলি হওয়ার আগে আমি আবার হলো গেটে আইছি, মানে স্কুলের গেটে। গেটে আসলে দেখি যে আমাদের ম্যাম শর্মিলা ম্যাম, তারপরে ওই ম্যাডাম আমারে একটা এরম বড় ইয়ে দেয়, ওই কাপড় চাপড়ের ব্যাগ দেয়, মানে মার্কেটে পূজার। তো ওই হলো ওই মার্কেটটা বলছে যে আমাদের এই যে হলো ওই বাড়ি দিয়ে আসতে। তারপরে হলো মানে অনেক বড় ব্যাগ। তো রাস্তা দেখি দেখি যে একটা গাড়ি আসতেছে, ওই গাড়িতে বললাম, মানে আমি তো চিনি না গাড়ি, বললাম যে কাকা আমার এই ব্রিজটা একটু পার করে দাও। তা বলছে ওটা, তাহলে তারপরে আমি ওই গাড়িতে উঠছি, ওরা বলে উঠে আমি হলো ওদের বাড়ি দিয়ে আসি। দিয়ে আসার পরে ওই যে আমার দিদি মারা আছে হলো ওই পাড়ার সবার সাথে কথা বলে আইছি। তারপরে রাস্তা দিয়ে আমি হলো আসতেছি, এবার আমার এক দাদার সাথে কথা বলে আইছি। আর আমি হলো স্কুলে আসি, স্কুলে আসার পরে আবার বসে রয়েছি আমি। এবার আমার মা ফোন দিছে, মা ফোন দিয়ে বলছে যে মানে ভাত খাবি না, ভাত খাইস নি, ভাত খেয়ে দা। আমি এবার বলছি যে মা হলো আসতেছি। আমি এবার ওই যে হলো এবার গেট দিয়ে বেরোয় আসে, হাঁটতে হাঁটতে আসতেছি। হাঁটতে হাঁটতে আসলে ওই তার গাছের ওখানে ওই প্রথমে দেখি যে হলো দুজন দাঁড়ায় রয়েছে দোকান মোটরসাইকেলে। ওরা হলো হেলমেট মাথায় দিয়ে ছবি হলো ছবি তোলাতুলি করতেছে। আমি মানে কোনো গ্রাজ করিনি যে হলো ওরা ওই জায়গাতে সবাই তো টিকটক করে তারপরে ছবি টবি তোলে, আমি কোনো গ্রাজ করিনি। তো আস্তে 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 আমি হলো আসতেছি। আর পরে হলো ওদের কাছাকাছি যে আছি, পিছন তেলা আর দোকান মোটরসাইকেলে যে হলো 4 জন আছে। 4 জন আসে আমার একবাদ করে ধরে সবাই চালিয়ে দেবে। এবারে কালা মুখ দিয়েছে আমার এই মাথা দিয়ে, মুখ দিয়ে, এরা তারপরে হেলমেট দিয়ে, তারপরে যে হলো পিস্তল ধরেছে, পিস্তল ধরে কথা চিল্লাবি না, গুলি করে দেবে আমি। এবারটা আমি আর কিছু বলিনি, তাও আমি একবার চেঁচান দিয়েছিলাম, তা সে জোর হয়নি, কারণ আমি ভয় পেয়ে গেছিলাম। তো তো আমার ওখান থেকে যে মানে কোন পাশ দিয়ে নিয়েছে আমি সেটা জানি না। তো আমার ফোন প্রথমে ওরা নিয়েছে, নেওয়ার পরে আবার দিয়েছিলাম পকেটে, আমি তখন আমি জানি না। এবারটা আমি ওই ওখানে আমার নিয়েছে, নিয়ে যাওয়ার পরে এক জায়গায় রাখিছে, সেটাও আমি জানি না কোথায় রাখিছে কীভাবে। এবারটা ওরা আমার বাবার কাছে বাবার ফোন নাম্বার চাচ্ছে, যে তোর ফোন এই যে তার লক খুলে তোর বাবার কাছে ফোন দে, ওই যে 20 লাখ টাকা চা, যে অমুক জায়গায়, ওই যে বলছে যে কস্তাদপুরি রোডে অমুক জায়গায়। তো আমার নামটা ভালো মনে নেই। তো ওখানে না বলছে যে না, পয়সা তো পরে বলছে। এবারটা বলছে যে 20 লাখ টাকা পাঠালে পাঠাতে পারো। আমি বলছি আমার ফোনে টাকা নাই। তারপর ওই হলো আমার ফোন নিয়ে আবার হলো টান মেরে ফেলে দিয়েছে ওই ঘরের কোনায়। তা আমার তো চোখ বাঁধা, আমি তো দেখতেছি না, আমার ফোন হলো হাতের নিয়ে ওরা কি করছে আমি জানি না। এবারটা ওই যে যখন আমার হাত খুলিছে, তো তখনই তো আমি তো ফোন দিছি। এবারটা ওই তারপরে মনে করেন যে ওরাই যে আমার বাবার নাম্বার নিয়ে ওরা একটু মানে আলোচনা করতেছে, আলোচনা করতে করতে ওরা আবার একটু দূরে গেছে, মানে মানে আমার যে কানে যেটা আসলো। এবারটা আমি হলো আস্তে আস্তে ওই যে আদৌ আমার বান্তি মনে নেই আর, মানে ওদের মনে নেই। এবারটা আমি শব্দ শুনতেছি না আর, শব্দ না আসলে আমি হেলমেট খুলেছি, হেলমেট খোলার পরে সেই মুখোশটা খুলেছি। খোলার পরে আমি সেই চোখই মানে ধান্দায় দেখছি, কারণ অনেকক্ষণ চোখ বন্ধ। তো তো আমি এরকম মেলা এখন এরকম করে করে তারপরে উঠে দাঁড়াইছি। উঠে দাঁড়ালে আমি দেখি যে ঘরের কোনায় আমার ফোন পড়ে রয়েছে। তাহলে এই ফোনটা নিয়ে আমার তো মাথায় কোনো কাজ নেই, কাজ করিনি। এবার হলো ওদেরকে দেখতেছি, তা পাচ্ছি না। আমি জানলা দিয়ে মারছিলাম, জানলা খোলা, জানলাই বলতে ছাদ নেই, তারপরে নতুন বিল্ডিং, ছাদ নেই। এবার আমি মনে করেন যে ওখান থেকে লাফ মারে বাগানে উঠছি, বাগানের পর দিয়ে তারপরে 3-4টে বাগান পার হয়ে একটা জমিতে পড়েছি, জমির পর দিয়ে আবার যাই একটা বাগানের ওই যে ভিতরে। ওখানে যে নিয়ে গেল আপনার, এই যে এখান থেকে আপনাকে তুলে নিয়ে গেল, ওদের কথোপকথন বা ওদের কথাবার্তা শুনে কি আপনার কাউকে সন্দেহ হয়েছে বা পরিচিত মনে হয়েছে যে অমুক ব্যক্তিরা না না পরিচিত হতে পারে? না, আমার হলো কোনো হলো বয়স পরিচিত মনে হয়নি, কারণ ওটা হলো একটু ভালোবাসায় কথা বলতেছিল। ভালো ভাষায় কথা বলছে, উচ্চারণ শুদ্ধ ছিল, তাই তো? শুদ্ধ ছিল। সে যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে তুলে নিয়ে গেল, তারপরে বলেন আপনার কি হয়েছে বলেন। তারপরে মনে করেন যে আমি ওই যে বাগান টাগান পাশে আসলাম। তারপরে ওই 4-5টা বাগান পাশ হওয়ার পরে আমি যে বাগানে বসেছিলাম, ওই সেই বাগানে মনে করেন যে ওই ওখান থেকে আমার মাথায় খেলিছে যে আমি তো হলে মানে হলে এখান থেকে বাঁচতে হবে। তো আমি মনে করেন যে ওখানেতে দেখি যে একটা গাড়ি আসছে, তা বাগানেতে উঠে বলছি ভাই দাঁড়ান।
এবারটা ও দাঁড়াইলো, আমি শুনি উনি যে বাইক কোথায় যাচ্ছেন আপনি, কোন হলো কোন, এবারটা না শুনে আমি হলো গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে উঠার পরে দেখেছি কালীগঞ্জ যাইছে। এটা কালীগঞ্জ থেকে আমি আমার দাদার কাছে ফোন দিই। আমার আপনি যে গাড়িতে উঠলেন ওই জায়গাটার কি খেয়াল করছেন কোথায়, ওই জায়গাটা কোথা থেকে আপনি গাড়িতে উঠলেন? আমি বলে অনেকক্ষণ পরে এসে দেখলাম কিলোমিটার লেখা রয়েছে কালীগঞ্জ 2 কিলো। এটা কোন দিকে, কোটচাঁদপুর রোড না আপনার যশোর রোড? আমি তো মনে করেন যে যশোর রোড কাউসারপুর রোড চিনি না, বুঝলেন না। কারণ হলো আমি তো মনে করেন যে আমাদের বাজারই হলো, বাজারই চিনি না ভালো করে এমন। এবারটা আমি হলো ওখান থেকে এসে আমার ফোন থাবায় থাবায় আমি খুলছি, আমার ফোন খুলতেছে না। তারপরে আমি ফোন এরকম করে থাবায় খুলছে ফোন, খোলার পর আমি নেট অন করছি, আবার বন্ধ হয়ে গেছে। তারপর আবার আমি ফোন থাবায় খুলছি, করার পরে আমি নেট অন করে আমার দাদাকে ফোন দিছি। ফোন দিলে সর্বোচ্চ 1 মিনিট মনে হয় হলো কি হয়েছে, কথা হয়েছে। আমার দাদা যেটুকু শুনেছে আমার বাড়িতে ফোন দিছে দাদা। এই দাদা সব ঘটনা। হ্যাঁ, এই সকল ঘটনা। তাহলে আপনার কি কারো সন্দেহ হয় যে আপনার শত্রু আছে, এমন কোনো না শত্রু? না, আমার জানার মতে হলো ওখানে আমার পরিচিত কেউ নেই, বা আমার গ্রামেরও কেউ নেই, বা আমি কাউকে চিনতে পারিনি, বা মানে যে কাউকে সন্দেহ করব। যারা আপনাকে তুলে নিয়ে গেল, কি মনে হয় যে আপনার বাবার পরিচিত, এরকম কি মনে হলো কথাবার্তায়? না, আমার বাবার পরিচিত না, কিন্তু মানে যারা বলছিল যে তোর বাবার মানে আমার যা মনে হয় এটা মানে কিডন্যাপার এক কথায়। এই যে আপনার মা আমাদের কাছে সাক্ষাৎকারে বললো যে তুই যে চাকরি করিস সে চাকরির আছে সিম নাকি বললো, ও তাহলে তাহলে আগে বলছিল এটা, কি বলছিল? বলছিল যে তুই তো চাকরি করিস, তো তোর এই সিমটা খোল। এবারটা ওই হলো আমার ফোনে আবার সিম খুলতে গেলে চাবি লাগে, পিন লাগে, তো বলে ওইটা আর খুলতে পারছিল না। আর ফোনের তো টাকা নেই, যে সেজন্য চাইলে ফেলাই দিছিল ফোন। তাহলে কি মনে হচ্ছে এরা আছে যারা এসেছে তারা আছে আপনাদের সম্পর্কে খোঁজ খবর জানে, তাই তো? তাই মনে হয়। মানে জানে কিনা সেইটা জানি না, জানে কিনা সেইটা জানি না, তাহলে কিন্তু আপনি চাকরি করেন, যদি একজন পথচারীকে যদি কেউ তুলে নিয়ে যায়, আবার ধরে তুলে নিয়ে গেল, তাহলে সে চাকরি করে কি করে ও তো খোঁজ তো রাখে না। তাহলে আপনার তো জেনে শুনে হয়তো বা আপনাকে তুলে নিয়ে গেছে। এটাও এখানে হতে এত পারে, মানুষ, কত মানুষ আছে, এটাও হতে পারে, যেহেতু আপনাকে ধরে নিয়ে যাবে। যেহেতু মনে করেন যে আমার যেহেতু বলেছে যে তুই চাকরি করিস, তাহলে সে নিশ্চয়ই মানে আমার সম্পর্কে জানছে আগে, কিন্তু আমি তাকে চিনতে পারিনি বা আপনার তাকে এই দেখতে এলাকায় পারিনি। আপনাদের শত্রু বলে কারো মনে হয় যে কোনো লোক শত্রু আছে, বা সন্দেহ করেন এমন কোনো লোকজন আছে? না হলে আমাদের কোনো শত্রু নাই, কারণ হলো আমরা তো মানে সেরকম ভাবে ঘুরি না বা ফিরি না, আমাদের কোনো শত্রু নাই।